হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিরামিষ রান্নার রেসিপিতে আছে নিরামিষভাবে শিম বাটা। আজকের রেসিপি খুবই আকর্ষণীয়। আসুন দেখা যাক আজকের রেসিপি। শিম বাটার জন্য এখানে নিয়েছি 200 গ্রাম শিম। শিমগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে এর উপর নিচ কেটে মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম। 2 টেবিলস্পুন নারকেল বাটার সাথে শিম কাঁচা লঙ্কা সহকারে ভালো মতো পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে নারকেল দিয়ে বেটে রাখা শিম এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যেই কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া ছিল। এবার খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে শিম বাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে যেতে হবে। এই সময়ে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে। এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের রেসিপি শিম বাটা সম্পূর্ণ নিরামিষভাবে। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। শিম বাটা নাড়তে নাড়তে যখন একটু শুকিয়ে আসবে তখনই আমি এখানে চিনিটা দিলাম। এবার আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে শিম বাটা ভালো মতো শুকিয়ে নিতে হবে। আজকের রেসিপি গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন। নিরামিষ হলেও এই রেসিপি এতটাই দুর্দান্ত খেতে যে কি বলবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ সর্ষের তেল। শিম বাটায় যদি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল যদি ওপর থেকে এরকমভাবে দেওয়া যায় তাহলে শিম বাটার স্বাদ কিন্তু অপূর্ব হয়। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন। আস্তে আস্তে নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে তখন এই রেসিপি কড়াই থেকে নামিয়ে রাখবো। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষভাবে শিম বাটা। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের পছন্দ হবে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের তো হবেই অবশ্যই। আজকের রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খান। তাহলে রেসিপি এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাই ভেজ ফুড চ্যানেলের সাথে থাকবেন। নমস্কার।